আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তা হলো পাঙ্গাস মাছ ভুনা বা পাঙ্গাস মাছের দো পেঁয়াজা। এই পাঙ্গাস মাছের ভুনাটা আমরা অনেকেই খেতে পারি না। অনেকের কাছেই গন্ধ করে। আমি আজকে তাদের জন্য এই রেসিপিটা খুব সহজ এবং সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। আমরা যারা পাঙ্গাস মাছের ভুনা খেতে পারি না বা গন্ধ করে, তারা যদি আমার এই রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই চেটেপুটে খাবেন। আর এই রেসিপিটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আসুন তাহলে শুরু করা যাক। এর জন্য এখানে আমি গাদা থেকে কিছু মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ঘষে নিয়েছি। এই মাছগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতো লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, কারণ এই লেবুর রসটা দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে। এরপর আমি মাছটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব মাখিয়ে রাখা মাছগুলো। এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এটা আমি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়ামের থেকে একটু লো আঁচে ভেজে নেব। তারপর মাছটাকে উল্টিয়ে নেব। সবগুলো মাছ উল্টিয়ে নেওয়ার পর আমি আবারও মিডিয়ামের থেকে লো আঁচে এই মাছটিকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো আমি ভেজে নেব কড়া করে। এই পাঙ্গাস মাছ ভুনার ক্ষেত্রে পাঙ্গাস মাছটা কিন্তু অবশ্যই কড়া করে ভেজে নিতে হবে, নয় কিন্তু খেতে ভালো লাগবে না। দেখেন আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর মাছ ভাজির এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কুচি। এখন আমি এই পেঁয়াজটি ভালোভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব। এটি নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। দেখেন কয়েক মিনিট ভাজার পর আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ রসুন বাটা এবং দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। এখন এই রসুন এবং আদা বাটাটা আমি এই পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা না যায়। এটা আমি কয়েক মিনিট ভেজে নেওয়ার পর দেখেন এর গন্ধটা কিন্তু চলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এই পানি দিলে গুঁড়া মশলাগুলো ধরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তারপর এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ লবণ, 1/2 চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো। এই মশলাগুলো আপনারা পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর এখানে আমি এই মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এটা আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। দেখেন তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1/2 কাপের একটু কম পানি। এই পানি দিয়ে আমি মশলাটাকে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। এইভাবে ঢেকে আমি 2 থেকে 3 মিনিটের মতো নেব। দেখেন 2 থেকে 3 মিনিট পর আমার মশলাটা বলক উঠে এসেছে। এখন এখানে আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আমি আবারও ঢেকে দেব। ঢেকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট রান্না করার পর দেখেন এখানে আমার বলক উঠে এসেছে এবং মশলাটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা জিরা গুঁড়ো। এই জিরা গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমি মাছটাকে আবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তারপর আবারও ঢেকে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পরে দেখেন আমার মাছ ভুনাটা অনেকটাই ঝোলটা গাঢ় হয়ে এসেছে এবং কালারটা সুন্দর হয়েছে এবং তরকারির উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে মাছটাকে পরিবেশন করে নেব। দেখেন আমার এই পাঙ্গাস মাছ ভুনাটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা মজাদার এই পাঙ্গাস মাছ ভুনাটা করে নিতে পারবেন।
আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।